আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি কানভা দিয়ে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন এবং এটা ফ্রি। তো চলুন শুরু করা যাক। আমি জানি যে এটা একটা হেলথ রিলেটেড চ্যানেল, বাট আজকে আমি এটা আপলোড করছি আপনাদের জন্যই। তো ভিডিওর সাথে থাকবেন। প্রথমে আমরা কানভা অ্যাপটি ওপেন করব। সো অ্যাজ ইউ ক্যান সি, এটা আমাদের কানভা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি আপনাদের দেখিয়ে দিই যে এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। এখানে ট্রাই কানভা প্রো এরকম একটা আসছে। সো এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। তো আমি আপনাদের ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমরা আজকে একটা লোগো বানাবো। তো লোগো বানানোর জন্য আজকে আমরা দুটো লোগো বানাবো। একটা হচ্ছে কি টেমপ্লেট, আর একটা হচ্ছে গিয়ে নিজে নিজে তৈরি করা। এখন আমরা এখানে সার্চ একটা বাটন আছে, আমরা এখানে আগে এই জিনিসটা এক্সপ্লোর করে নিই। এখানে ফর ইউ আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভিডিও আছে, প্রেজেন্টেশনস আছে। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ প্লাস, একদম নিচে মাঝখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক কিছু আসবে। আমরা সার্চ বাটনে ক্লিক করব এবং এখানে লোগো সার্চ করব। এখানে অনেক রকমের লোগো আছে, ইউটিউব চ্যানেল লোগো, টুইচ লোগো, অ্যানিমেটেড লোগো। তো আমরা শুধু লোগোতে ক্লিক করব। তো আমাদের এই ব্ল্যাঙ্ক পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এই নিচে প্লাস আইকনটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অনেক কিছু চলে আসবে। এখন আমি যেটা বলেছিলাম, আজকে আমরা একটি আপনার ধরতে গেলে আমরা আজকে টেমপ্লেট দিয়ে একটা বানাবো, আর আমরা একটা স্ক্র্যাচ থেকে বানাবো। সো টেমপ্লেটটা আমরা শুরু করি, আসুন। সো টেমপ্লেটটা শুরু করার জন্য প্রথমে আমরা এই প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক রকমের টেমপ্লেট আছে, দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে গিয়ে প্রো, এগুলো আপনার প্রো লাগবে। সো আজকের টপিক হচ্ছে গিয়ে অ্যাপল। ওকে, অ্যাপল ব্র্যান্ড নিয়ে একটা লোগো বানাতে হবে। এই অ্যাপেল ব্র্যান্ড নিয়ে আমি একটা সুন্দর লোগো বানাবো। তো প্রথমে আমরা এটা অ্যাপেল, যেহেতু এটা হচ্ছে কি একটা ফ্রুট, সো আমি সার্চ লোগো টেমপ্লেটে গিয়ে আমি এখানে ফ্রুট দিব। ফ্রুট স্টোর, এরপর ফ্রেশ জুস, ম্যাঙ্গোস। আমি এখানে অ্যাপেল একটা সার্চ করব। অ্যাপল, এখানে এগুলো হচ্ছে প্রো। সো আপনি আপনার ইচ্ছা মতো একটি নিয়ে নেবেন। আমি এখানে আমার যেহেতু ব্র্যান্ড লোগোটা এক অক্ষরের, তো আমি এটা নিতে পারি। এবং এগুলো হচ্ছে ম্যাঙ্গো আসলে, কিন্তু আমাদের খুঁজতে হবে অ্যাপেল। যেহেতু নামই অ্যাপেল, তাহলে আমাদের একটু সার্চ করতে হবে অ্যাপল। অ্যাজ ইউ ক্যান সি, এখানে বিভিন্ন রকমের অ্যাপেল আসছে, বাট এখানে প্রো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাপেল আছে, ব্লু অ্যাপেল আছে। এখানে আমরা পাই অ্যাপেল দেখতে পাচ্ছি। অনেক রকমের অ্যাপেল আছে। আমি এখানে যেটা নিব সেটা হচ্ছে কি, আমার এটা অনেক পছন্দ হয়েছে, এই অ্যাপেলটা। সো আমি এই অ্যাপেলটা চুজ করব। এখানে টেমপ্লেট স্টাইল আছে, আমরা টেমপ্লেট স্টাইলটা পরে জানবো। এখন এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে ব্লু অ্যাপেল ক্রিয়েটিভ স্টুডিও এমন একটা আছে। সো এখন আমরা এটা তো নিলাম, কিন্তু আমার ব্র্যান্ডের লোগো তো ব্লু অ্যাপেল না। আমার ব্র্যান্ডের যে নাম সেটা তো ব্লু অ্যাপেল না। এটাকে আপনি চেঞ্জ করবেন কিভাবে? তো প্রথমে আপনি এই যে এই ব্লু অ্যাপেল, এই যে অ্যাপেল আর এই ব্লু, এই দুইটা আপনি কি করবেন, আপনার প্রথমে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আমি নিচে একটা এডিট বাটন আছে, এডিটে গেলাম। এডিটে গিয়ে আমি এটা সম্পূর্ণ কেটে দিতে পারি, অথবা এখানে অ্যাপেলের কয়টা অক্ষর
1 2 3 4 5, 5টা। সো আমি এখানে হিসাব মতে আমি এখানে APP এটা আমি ব্লুতে লিখব, APP। আমি এখানে এপি লিখলাম কারণ এখানে সাদা আর নীল আমার মিলিয়ে লিখতে হবে, সো এটা একটা টেকনিক আছে। এবার আমি এখানে এই যে সাদাটায় গেলাম, সাদাটা আমি কেটে দিব। এবার PLE, ওকে। সো এখানে আমি দিলাম। এইবার এটাকে আমরা যুক্ত করে দিব, হয়ে গেল। এবার আমি একটু সেটিং করে দিব এখানে আমার যে অ্যাজ ইউ ক্যান সি আমি ক্রিয়েটিভ স্টুডিও এটাকে আমি কেটে, বা আপনি এখানে দিতে পারেন মোবাইল 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 অ্যাডভান্সড মোবাইল ব্র্যান্ড, ওকে, মোবাইল ব্র্যান্ড। মানে আমি একটা নাম দিচ্ছি, আপনারা আপনার ব্র্যান্ডের লোগো এবং এটা কী কাজে ব্যবহৃত হয় এটা আপনি জাস্ট লিখে দেবেন, ওকে। সো আমি এখানে একটু মুভ করে দিব এটা, ওকে। এটা একটু মুভ করে দিব, একদম সাথে সাথে রাখবেন যাতে মনে হয় যে এটাই একটা ফন্ট। ওকে গাইস, আমাদের লোগোটা তৈরি। এবং আপনি এগুলোকেও এগুলো আপনি কেটে দিতে পারেন আপনার ইচ্ছা। এখন আমি এগুলোকে কেটে দিব কারণ এগুলো আমার কোনো মানে ডেট অফ নাই, যেটা এত তারিখে তৈরি করা হয়েছিল, এগুলো আমার দেওয়া দরকার নাই। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে অ্যাপল। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে টেমপ্লেট ইউজ করা, সেটা আমরা এটা বানিয়ে ফেলেছি। এখন আমরা আরেকটা বানাবো এটা, এবং এটা মজার কথা হচ্ছে কি এটা ফ্রি। আপনি এটা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, ওকে। আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা একটা মেড ফ্রম স্ক্র্যাচ এটা একটা বানাবো। সো আমরা এখানে 3 ডটসে ক্লিক করব, এরপর ক্রিয়েট নিউ ডিজাইন এটাতে ক্লিক করব, এবং এখানে সেম লোগো দিব, লোগো সার্চ দিব। প্রথমটা 500 পিক্সেল, প্রায় 500 পিক্সেল, এটাকে সিলেক্ট করব। মেড ফ্রম স্ক্র্যাচ এটা আসলে অনেক সহজ আর কি, মানে স্ক্র্যাচটা মানে একটু কঠিন, বাট আপনি যদি একটু মানে ক্রিয়েটিভ হন তাহলে এটা আপনার জন্য খুবই সহজ হবে। একই টপিক অ্যাপেল নিয়ে বানাতে হবে, চলো শুরু করা যাক। এখন আমরা যেহেতু টেমপ্লেট ইউজ করতে আমাদের অ্যালাউ না, তাই আমরা এখানে এলিমেন্টসে যাব। একইভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে এলিমেন্টসে ক্লিক করব, ওকে। প্লাস আইকনে ক্লিক করে এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে আমি অ্যাপেল এলিমেন্টটা সার্চ করব। এলিমেন্টস মানে কি, মানে যেখানে আর কি আপনার মানে বিভিন্ন ছবি, যেমন এখানে বিভিন্ন ছবি আছে। এখন আমি এখানে ফটোজে যাব, গ্রাফিক্স ফটোজ যেটাই বলেন, এখানে অনেক রকমের অ্যাপেল আছে আপনি দেখতে পাচ্ছেন। সো আমি একটা সুন্দর একটা অ্যাপেল চুজ করে নেব। এখন ধরেন এই অ্যাপেলটা আমার খুবই পছন্দ হয়েছে। এই অ্যাপেলটাকে আমি এই যে মাঝ বরাবর উপরে যাতে আমার এটা ফিট হয়, ওকে, মানে পিকচারে ফিট হয়, এবং আমি এখানে নিচে নাম দিতে পারি, এরকম একটা করতে হবে। এবং আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ধরেন লাইক করবেন, আপনি ধরেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করবেন কালার, ওকে, কালার চেঞ্জ করবেন। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি সাদা রাখবেন না, তো সাদা না রাখার জন্য আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কালার নামে অপশানে এটাতে ক্লিক করব। এরপর এখানে আপনি যে কোনো কালার নিতে পারবেন, কালো হতে পারে, যে কোনো কালার, ওকে। সো আমি এখান থেকে ডিফল্ট কালার্স আছে, গ্রেডিয়েন্ট আছে, আমি গ্রেডিয়েন্ট না নিয়ে আমি একটা সলিড কালার নিব। এখানে ধরেন আমি অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ কালারটা খুবই ফুটছে, অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ কালারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমি নাম দিব,
নামটা কীভাবে দিব, প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে হেডিং আছে, সাব হেডিং আছে এবং বডি টেক্সট আছে। এখন হেডিং হচ্ছে গিয়ে পুরা মানে একটা হেডিং, আর সাব হেডিং তো সাব হেডিং। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। সো আমি এখানে অ্যাড হেডিং দিব। আমরা এখানে একটু নিচে নামাবো, এটা যাতে ফিট হয়, একদম মাঝ বরাবর রাখবো। এবার আমি এটাকে কেটে অ্যাপেল দিব, অ্যাপল। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, ফন্ট এখানে নিচে আছে, আপনি ফন্টে ক্লিক করবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, যেমন এটা লিগস পাঠান, এরপর বিভিন্ন ধরনের আছে, হরাইজন। আমার হরাইজনটা খুবই পছন্দ, আমি হরাইজনটা সিলেক্ট করলাম। আর এই ভিডিও টার্গেট লাইক হচ্ছে 100 লাইক। প্লিজ 100 লাইক আমাদের করতে সাহায্য করবেন। এবার আমরা এভাবে একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু আপনার জিজ্ঞেস করতে মানে এটা তো একটু ব্ল্যান্ড লাগতেছে, একটু মানে আর একটু কিছু অ্যাড করা দরকার, মানে ইটস মিসিং সামথিং। এটা যদি মিসিং করে আপনারা এলিমেন্টসে গিয়ে সিম্পলি এখানে বিভিন্ন গ্রাফিক্স আছে, ওই গ্রাফিক্সগুলোকে আপনার যে পিকচার এটাতে অ্যাড করতে পারেন। আমি দেখাই কীভাবে অ্যাড করবেন। বিভিন্ন স্টিকার্স আছে, গ্রাফিক্স আছে। আমি এখানে তো আপনার বিভিন্ন ধরনের ডট আছে, ওভাল আছে, শ্যাডো আছে। সো আমি এখানে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, রেক্ট্যাঙ্গেল শেপ, রেক্ট্যাঙ্গেল গ্রাফিক্স। এই যে এখানে অনেক রকমের রেক্ট্যাঙ্গেল আছে, গ্রাফিক্সে যাব। ধরেন এটা আমি এভাবে করব, বড় করার পরে এটাকে এভাবে করব, এরপর এটাকে এই জায়গায় লাগিয়ে দিব, একটু বড় করব, এটাকে এই জায়গায় লাগিয়ে দিব। ঠিক আছে, সেম জিনিসটা আপনার এই যে এখান থেকে কপি করবেন, 3 ডটসে ক্লিক করবেন, কপি করার পরে এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু সাইডে যাবেন, মোড়ে যাবেন, পেস্ট করবেন, এরপর এটাকে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, বাস আপনি একটু বড় করবেন, নিয়ে আসবেন। ওকে, তো আমি এটাকে একটু করতেছি, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টেমপ্লেটেরটা সুন্দর হয়েছে নাকি আমার যে স্ক্র্যাচ থেকে বানাইছি সেটা সুন্দর হয়েছে। এবং আমি এখানে আরেকটু কিছু নিব, ধরেন এই ফ্রেমটা নিব। এখন আপনার এই জিনিসটাকে আমি একটু বড় করব। এখন অ্যাপেলটা তো পিছনে চলে গেল, আপনার প্রশ্ন থাকতে পারে অ্যাপেলটা তো পিছনে চলে গেল ভাইয়া, এখন মানে পুরো ডিজাইনটাই তো নষ্ট হয়ে গেল। এখন আপনি এখানে পজিশন আছে, পজিশনে ক্লিক করবেন। এবার এ টু ব্যাকে ক্লিক করবেন, হয়ে গেছে আপনার পুরো যেই লোগোটা সেটা ডান। আপনি চাইলে আলাদা এলিমেন্টস আপনার ক্লায়েন্টের মতামতে বা আপনার মতামতে যে এটাতে কি কি থাকা উচিত, আপনার ধরেন একটু মানে ধরেন আপনি একটু বডি টেক্সট দিবেন। এখন বডি টেক্সট আমি এখানে লিখব মোবাইল ব্র্যান্ড, এবং এটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্টটা আমি এখানে দিব, কালারও চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমার হচ্ছে কি মেইনলি আমার যে লোগো, আমার সেটার কোনো মানে স্লোগান নাই, কিন্তু আপনি এখানে স্লোগান দিতে পারবেন, আপনার মানে যে এটা কাজ সেটাও দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের লোগো। এবং আমি এখন দেখাই আপনাদের, কম্পারিজন করি। অনেক লং হয়ে গেছে ভিডিওটা, 14 মিনিটের হয়ে গেছে। আমি রিয়েলি সরি, এটা হচ্ছে কি আমার ফার্স্ট টেক ভিডিও, সো সরি 15 মিনিট হয়ে গেছে ভিডিও। আমি আজকে বিদায় নিচ্ছি
এখন আপনারা এই দুটো ছবি দেখবেন এবং আমাকে জানাবেন যে কোনটা সবচেয়ে সুন্দর হয়েছে, আমি যেটা টেমপ্লেট থেকে বানাইছি নাকি আপনার যেটা আমি স্ক্র্যাচ থেকে বানাইছি। অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ এগেন।